السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها المشاهدون الكرام في هذه الورشة المباركة لتعليم اللغة العربية، لغة القرآن والسنة. সবাইকে অসংখ্য সালাম আলাইকুম। শুকরিয়া যারা কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের এই ওয়ার্কশা, এই অ্যারাবিক মাস্টার রোডম্যাপ বুট ক্যাম্প কর্মশালায় অংশগ্রহণ করেছেন, তাদেরকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি। তো শায়েখের আলোচনা শেষ হলো। তো এই মুহূর্তে আমি আমার আলোচনাগুলো করব। হয়তো সময়টা একটু বেশি লাগতে পারে। আমি বলেছি যে 2 দিনে আমরা যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটা আসলে 2 দিনে শেষ করা সম্ভব না। তারপরেও যদি আপনারা আমাদেরকে একটু সময় দেন, আমরা বিস্তারিত আকারে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। হ্যালো, আনতুম মুস্তাঈদুন? সবাই প্রস্তুত আছেন? نعم يا নাম। أستاذ. নাম। আমার আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে, আপনারা আশা করি দেখেছেন সেখানে, যে كيف تتقن اللغة العربية إتقانا كاملا خطوة بخطوة من المستوى المبتدئ إلى المستوى المتقدم। অর্থাৎ কিভাবে আপনি আরবি ভাষাটা আত্মস্থ করবেন স্টেপ বাই স্টেপ, একেবারে মুস্তাওয়া ইবতিদাইয়া থেকে মুস্তাওয়া মুতাকাদ্দিম নিয়ে। তো এই বিষয়ে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস প্রস্তুত করেছি, যেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পাশাপাশি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে জরুরি যে আলোচনাগুলো করা দরকার সেটি আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আশা করি এই সংক্ষিপ্ত এই ক্লাস শেষে আপনি পুরো আরবি ভাষা শেখার রোড ম্যাপটা, আরবি ভাষা শেখার পথ পদ্ধতিটা, প্রয়োজনীয় কিতাব, কিভাবে সামনে অগ্রসর হবেন, কত সময় লাগবে, কত ধরন হতে পারে, সব বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। চলেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আশা করি সকলেই স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। নাম ইয়া نعم উস্তাদ। يا أستاذ. নাম। نحن نشاهد الشاشة. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এখানে আছে রিহলাতু ইতকানিল লুগাতিল আরাবিয়্যাহ, রিহলাতু ইতকানিল লুগাতিল আরাবিয়্যাহ মিনাস সিফরি ইলাল ইহতিরাফ। অর্থাৎ আরবি ভাষাটা কিভাবে আত্মস্থ করবেন এটার পথযাত্রা। মিনাস সিফরি ইলাল ইহতিরাফ, একেবারে বেসিক থেকে পারদর্শিতা অর্জন করা পর্যন্ত, একেবারে প্রফেশনাল ভাবে সেটা শেখা পর্যন্ত, এটাকে বলা হয় ইহতিরাফ। এরপরে আছে দেখেন এখানে খারিতাতুন শামিলা। খারিতা মানে ম্যাপ, যেহেতু এটা একটা রোড ম্যাপ বুট ক্যাম্প, তো খারিতাতুন শামিলা আই খারিতাতুন শামিলাতুন লিইতকানিল লুগাতিল আরাবিয়্যাতি মিনাস সিফরি ইলাল ইহতিরাফ। অর্থাৎ আরবি ভাষা আত্মস্থ করার পূর্ণাঙ্গ রোডম্যাপ, একেবারে শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত, ইহতিরাফ পর্যন্ত, মিনাস সিফরি ইলাল ইহতিরাফ। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এখানে কেউ দাগাদাগি করবেন না স্ক্রিনে। চলেন আমরা পরে যাই। এখানে দেখেন শুরুতে আছে লিমাযা নাতাআল্লামু আল-লুগাতা আল-আরাবিয়্যাহ, যে আমরা আরবি ভাষাটা আসলে কেন শিখবো। যদি আমরা সংক্ষিপ্তভাবে এটার আলোচনা করি, এখানে আছে যে ইন্নাল লুগাতাল আরাবিয়্যা লুগাতুল কুরআনিল কারীম ওয়াত তুরাসিল ইসলামী, যে আরবি ভাষা এটা কোরআনের ভাষা এবং ইসলামী তুরাস, ইসলামের যে ঐতিহ্য আছে, ইসলামের যেই আহ, শাস্ত্রগুলো আছে, ইসলামের যেই কিতাবগুলো আছে, ফিকা আছে, হাদিস আছে, অন্যান্য যে সকল শাস্ত্রগুলো যে এই পর্যন্ত অর্থাৎ পূর্ববর্তীদের থেকে আমাদের পর্যন্ত যে পৌঁছেছে, এই পৌঁছার অন্যতম মাধ্যম হচ্ছে এই আরবি ভাষা। তো এই জন্য ইন্নাল লুগাতাল আরাবিয়্যা লুগাতুল কুরআনিল কারীম ওয়াত তুরাসিল ইসলামী, ইসলামী ঐতিহ্যের ভাষা হচ্ছে এই আরবি ভাষা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আকসারু মিন 400 মিলিয়ন মুতাহাদ্দিসুন হাওলাল আলাম,
যে আরবি ভাষায় পৃথিবীতে প্রায় 400 মিলিয়নেরও বেশি মানুষ আরবি ভাষায় প্রতিনিয়ত কথা বলে থাকে। তো এত বিশাল সংখ্যক মানুষের সাথে যদি আমরা আমাদের যোগাযোগকে রক্ষা করতে চাই, ইন উরিদ আন আত্তাসিলা بجميع الناس إن أريد أن أتصل ب400 مليون حول العالم فعلينا أن نتقن اللغة العربية। যদি আমরা এই আরবি ভাষাটা আত্মস্থ করতে পারি, তাহলে প্রায় 467 মিলিয়নের মতো মানুষ যারা প্রতিনিয়ত আরবি ভাষা ব্যবহার করছে এবং যাদের সরকারি ভাষা হচ্ছে আরবি, তাদের সাথে কিন্তু আমরা আমাদের সম্পর্কটাকে বৃদ্ধি করতে পারবো, কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবো। 3 নাম্বার আছে দেখেন, ইহদাল লুগাতির রাসমিয়া আসিত ফিল উমামিল মুত্তাহিদা, যেটা বললেন যে ইন্নাল লুগাতাল আরাবিয়া আসবাহাত লুগাতান আলামিয়াতান, যে আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা হিসাবে পরিণত হয়েছে। কিভাবে? কারণ জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষার একটি ভাষা হচ্ছে এই আরবি ভাষা। তো এই ঘোষণাটা যখন এসেছে, তখন সাথে সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরবি ভাষার গুরুত্ব বহু গুণে বেড়ে গিয়েছে এবং সারাত ওয়া আসবাহাত লুগাতান আলামিয়াতান ওয়া লুগাতান মুতাদাওয়িলাতান ফি কাফাতি আনহাইল আলামি কুল্লি। 4 নাম্বার হচ্ছে ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা মিফতাহুস সাকাফা মিফতাহুল আদাব ওয়া মিফতাহুত তারিখিল আরাবি। এই যে যেই ইসলামের যে সংস্কৃতি আছে, ইসলামের যে কৃষ্টি কালচার আছে এবং যে আদাব আছে, সাহিত্য আছে এবং ইসলামী ইতিহাস আমাদের পর্যন্ত পৌঁছার এক অন্যতম মাধ্যম এবং চাবিকাঠি হচ্ছে এই আরবি ভাষা। এই জন্য আমাদের আরবি ভাষা আমাদের শিখতে হবে। লিমাযা নাতাআল্লাম, এই সবগুলোর উত্তর কিন্তু এটা দিচ্ছে। 5 নাম্বার দেখেন, এটা একটু বিস্তারিত। ফুরাসুন মিহানিয়াতুন ওয়াসিআতুন ফি ডিপ্লোমাসিয়া ওয়াল আ'মাল ওয়াল ই'লাম। এটার মানে হচ্ছে মান ইউতকিনু আল লুগাতাল আরাবিয়্যাহ ফাসায়াজিদু ফুরাসান মিহানিয়াতান ওয়াসিআতান ফি ডিপ্লোমাসিয়া ওয়াল আ'মাল ওয়াল ই'লাম। যে ব্যক্তি আরবি ভাষাটাকে আত্মস্থ করবে, যে আরবি ভাষাটাকে আত্মস্থ করবে, সে পুরো বিশ্বব্যাপী কাজ করার সুযোগ পাবে, অনেক অনেক কাজ করার সুযোগ পাবে। ফুরাসুন মিহানিয়াতুন ওয়াসিআ, ডিপ্লোমাসিয়া মানে কূটনীতি, অর্থাৎ পৃথিবীতে আপনি যে রাষ্ট্রদূতের যে কাজগুলো আছে, দোভাষী হিসাবে কাজ করার যে বিষয়গুলো আছে, আন্তর্জাতিক সংস্থাগুলোতে কাজ করার যে বিষয়গুলো আছে, এটা কিন্তু আপনি যদি আরবি ভাষাটা শিখেন, তাহলে কিন্তু আপনার সুযোগ তৈরি হবে। ওয়াল আমাল, কাজের পার্সপেক্টিভে, কাজের পারপাসে আপনাকে এই আরবি ভাষাটাকে আপনাকে অনেক বেশি সহায়তা করবে। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে চান বা মিডিল ইস্টে আছেন বা যাবেন এবং সেখানে আপনারা একটা কেরিয়ার করতে চাচ্ছেন, আপনাদের ভবিষ্যৎটাকে সেখানে আপনারা আহ সমৃদ্ধ করতে চাচ্ছেন, ফালা বুদ্দা লাহুম আন ইয়াতাআল্লামু আল-লুগাতাল আরাবিয়্যাহ, তাদের জন্য অবশ্যই অবশ্যই আরবি ভাষাটা শেখা বাধ্যতামূলক। শুধু তাই না, যে এটা শিখবে তার সামনে বিশাল সুযোগ উন্মোচিত হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল ই'লাম। ই'লাম মানে মিডিয়া, অর্থাৎ আপনি যদি আরবি ভাষাটা জানেন, তাহলে আপনার মিডিয়াতে কাজ করার অনেক বেশি সুযোগ সুবিধা তৈরি হবে। এটা হতে পারে আপনি আল জাজিরা মিডিয়া আছে, মানে অর্থাৎ পৃথিবীতে আরবিক যত মিডিয়া মাধ্যম বা আছে, সেগুলোতে কিন্তু আপনার কাজ করার একটা সুযোগ তৈরি হবে। শুধু তাই না, আপনি যদি সেইগুলোতে কাজ করার সুযোগ পেলেন না, ঠিক আছে, কিন্তু আপনি নিজেও ব্যক্তিগতভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এবং আপনি কিন্তু এই আরবি ভাষাটা শিখে আপনি একটা ভালো পর্যায়ে নিজের অবস্থানকে নিয়ে যেতে পারবেন আরবি ভাষায় চর্চার মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? জি 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 বুঝতে পারছি। জি ওস্তাদ, শোনা যাচ্ছে। ফাহিমতু কালামাক বিজাইয়িদ, আলহামদুলিল্লাহ। كلامك جيد. আচ্ছা, দেখেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে আরবি ভাষার 3টা স্তর নির্ধারণ করেছি। এই যে আমাদের শুরু হলো হাইকালুল লুগাতিল আরাবিয়্যাহ, আরবি ভাষার অবকাঠামো। এখানে আমরা কয়েকটা স্তর নির্ধারণ করেছি, 3টা স্তর। দেখেন, মুবতাদি, মুতাওয়াসসিত, মুতাকাদ্দিম। মুবতাদি, মুতাওয়াসসিত, মুতাকাদ্দিম। এরপরে দেখেন এখানে কিছু বিষয় দেওয়া আছে, অর্থাৎ মুবতাদি অর্থাৎ এই যে প্রাথমিক যে স্তরটা আছে, এটা শিখতে আপনার আনুমানিক সময় লাগবে 3 থেকে 6 মাস। দ্বিতীয় যে মুতাওয়াসসিত এখানে আছে, এটা আপনার আনুমানিক ভাবে শিখতে সময় লাগবে 6 থেকে 12 মাস। আর মুতাকাদ্দিম যেটা আল ইতকানুল কামিল,
এটা শিখতে আপনার সময় লাগতে পারে আনুমানিক 12 থেকে 24 মাস। তবে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে A1 A2 B1 B2 C1 C2 এটা আসলে কি? এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে ভাষা শিক্ষার যে মানদণ্ড আছে, সেফার বলে এটাকে, আন্তর্জাতিক। এটার মূল রূপ হচ্ছে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ আন্তর্জাতিকভাবে ভাষা শেখার যে মানদণ্ডটা নির্ধারণ করা হয় সেটা এরকম 6টা স্টেপে নির্ধারণ করা হয়। A1 A2 B1 B2 C1 C2। অর্থাৎ ইবতিদা প্রাথমিক স্তরের মধ্যে 2টা স্তর থাকে, একটা A1 A2। আবার মাধ্যমিক স্তরের মধ্যে 2টা স্তর থাকে, B1 B2। আর মুতাকাদ্দিম অ্যাডভান্সের মধ্যে আবার 2টা, C1 C2, মানে একেবারে অ্যাডভান্সের উপরে অ্যাডভান্স, আপার অ্যাডভান্স আর কি। তো এটাও আমরা এখানে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। শুধুমাত্র এখানেই না, IELTS, এরপরে আপনার পৃথিবীতে ইংরেজির যত পরীক্ষাগুলো আছে সেখানেও কিন্তু এই A1 A2 B1 B2 এই ফর্মুলাগুলো ফলো করা হয়। তো আমরা এখানে 3টা স্তর জানলাম, মুবতাদি, মুতাওয়াসসিত, মুতাকাদ্দিম। আর এখানে আমরা এটা শিখতে কত সময় লাগতে পারে সেটারও একটা সম্ভাব্য সময় আমরা দিয়েছি। আর এখানে যে লেখাগুলো দেওয়া হয়েছে বা এই যে যে পুরো শীটটা তৈরি করা হয়েছে এটা কিন্তু বিভিন্ন গবেষণার মাধ্যমে, বিভিন্ন আর্টিকেল পড়ার মাধ্যমে কিন্তু এখানে এটা তৈরি করা হয়েছে। এরপরে দেখেন আল আসাসিয়াত আল হুরুফ আত তাওয়াসুল ইয়াউমি আল ইতকানুল কামিল। মানে এটা আসলে বোঝানো হয়েছে সে অ্যাডভান্সের বেসিকের মধ্যে সে কি শিখবে, মৌলিক কিছু বিষয় শিখবে, হরফ শিখবে। আর মুতাওয়াসসিত আর তাওয়াসুল ইয়াউমি, মানে দৈনন্দিন জীবনে চলার মতো যতটুকু বিষয় তার দরকার সে বিষয়টা সে আর তাওয়াসুল ইয়াউমি, মানে এই মুতাওয়াসসিত পর্যায়ে এসে সে শিখতে পারবে। তৃতীয় হচ্ছে মুতাকাদ্দিম। মুতাকাদ্দিম পর্যায়ে এসে সে আল ইতকানুল কামিল, হ্যাঁ, অর্থাৎ পরিপূর্ণ আরবি ভাষাটাকে সে আত্মস্থ করতে পারবে মুতাকাদ্দিম পর্যায়ে এসে। এরপরে দেখেন আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি এখানে A1 A2 B1 B2 এর একটা সংক্ষিপ্ত রূপ এখানে দিয়ে দিয়েছি। A1 মানে বিগিনার, একেবারে নতুন। A2 মানে এলিমেন্টারি। B1 মানে ইন্টারমিডিয়েট, হ্যাঁ। আর B2 মানে আপার ইন্টারমিডিয়েট। আর এরপরে C1 মানে অ্যাডভান্সড। আবার C2 মানে মাস্টারি বা প্রফিসিয়েন্সি, একেবারে শেষ পর্যায়ে। এটাকে বলা হয় এই যে হোয়াট ইজ সেফার, যেটা বললাম A1 A2 একটা আন্তর্জাতিক ভাষা শিক্ষার আহ স্তরগুলো নির্ধারণ করার একটা ফর্মুলা। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই বুঝতে পারতেছেন? আমার কথা শোনা যাচ্ছে? هل أنتم تسمعون وتفهمون أيها الإخوة الأكارم؟ نعم 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 يا نسمع يا هل ولا نحن نفهم. نتقدم إلى الأمام؟ ونفهم جيدا. كيف নাম, শুকরান। ইনশাআল্লাহ আপনাদের গ্রুপে, মূল যে গ্রুপ যারা রেজিস্ট্রেশন করে যুক্ত হয়েছেন তাদের গ্রুপে আমরা এটার পিডিএফটা পাঠিয়ে দিব আপনাদেরকে এই ক্লাসের ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। চলেন আমরা এক একটা পৃষ্ঠা স্লাইড শেষ করব, তারপর আপনাদের একটু শুনবো যে আপনারা বুঝতেছেন কিনা। দেখেন আমরা যেই স্তরগুলো নির্ধারণ করেছিলাম, মুবতাদি, মুতাওয়াসসিত, মুতাকাদ্দিম, মনে আছে আপনাদের? আবার প্রত্যেকটার মধ্যে কিন্তু 2টা স্তর আছে, A1 A2। তো এই যে দেখেন আল মারহালাতুল উলা আল মুবতাদি A1 প্রথম। তো সেখানে আল আহদাফ, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন, এটা প্রত্যেকটা স্লাইডের মধ্যে আসবে। এখানে আহদাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই স্তরে এসে একজন শিক্ষার্থী কি কি শিখতে পারবে এবং কি কতটুকু তার টার্গেট এই স্তরে শেখা, এটা এই আহদাফের মধ্যে উল্লেখ করা হবে। দ্বিতীয়ত আছে দেখেন আল কুতুবুল মুকাররারা। তো এই স্তরের মধ্যে তার কোন কোন কিতাবগুলো তার পড়া জরুরি বা কোন কোন কিতাবগুলো থেকে সে ইস্তেফাদা নিতে পারে, অথবা কোন কোন কিতাবগুলো এই স্তরের জন্য উপযোগী, এটা এই আল কুতুবুল মুকাররারা শিরোনামে উল্লেখ করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখেন আল আহদাফ, এই প্রাথমিক পর্যায়ে একজন মানুষ কি শিখবে? হিফযুল হুরুফিল হিজাইয়্যাহ ওয়া ইতকানু আশকালিহা। অর্থাৎ হরুফে হিজাই যে 28টা আছে, 29টা আছে, আলিফ বা তা সা, এগুলো সে শিখবে, আত্মস্থ করবে এবং এগুলোর আশকালগুলো সে আত্মস্থ করবে। অর্থাৎ এগুলো একসাথে যুক্ত বর্ণে লেখার পরে কোনটা কি অর্থ হচ্ছে, শব্দটা একসাথে মিলিয়ে কিভাবে পড়তে হচ্ছে, যেভাবে আমরা কায়দার মধ্যে পড়ি, হ্যাঁ, যে শব্দগুলো মেলায়। তো এটাকে বলা হয় ইতকানুল আশকাল। শুধু আমাদের তো শব্দ বা আমাদের তো শুধু হরফ মুখস্থ করলেই চলবে না,
আমাদের সেই ইতকানুল আশকাল, আশকালগুলো আমাদের আত্মস্থ করতে হবে। তো এক নম্বর, হিফজুল হুরুফিল হিজাইয়া ওয়া ইতকানু আশকালিহা। হুরুফে হিজাইয়া গুলো আমাদের মুখস্থ করতে হবে। তারপর সেটার যেই চিহ্নটা আছে, যে আকৃতিটা আছে, যুক্ত বর্ণের যেরকম আকৃতিটা হয় সেটাকে আমাদের আত্মস্থ করতে হবে এবং চিনতে হবে। 3 নম্বর হচ্ছে তাআল্লুমুল হারাকাত। এই স্তরের উদ্দেশ্য হচ্ছে হরকত গুলো আমাদের চিনতে হবে, ফাতহা, দম্মা, কাসরা, সুকুন। হ্যাঁ, মানে এটা তো আমরা সবাই জানি, জবর, জের, পেশ, সাকিন, এগুলো আমাদের শিখতে হবে। তৃতীয়ত আল আরকাম মিনাল ওয়াহিদ ইলা মিআ, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা এখানে শিখব। অনুরূপভাবে আত-তাহিয়া ওয়া তাআরুফুল আসাসি, প্রাথমিক যেই অভিনন্দন যে বার্তা আছে, শুভেচ্ছা বিনিময় এবং প্রাথমিক নিজের পরিচয়, আর তাআরুফুল আসাসি মানে মৌলিক যে পরিচয়, মানা ইসমি ওয়ালিউল্লাহ, হ্যাঁ, মাসমুকা, মিন আইনা আনতা, আনা মিন বাংলাদেশ, প্রাথমিক যে পরিচয়গুলা, এগুলাকে বলা হয় আত তাআরুফুল আসাসি। তো একজন শিক্ষার্থী এটা এখান থেকে শিখবে এবং এই স্তরে, এই পর্যায়ে পর্যন্ত তাকে অবশ্যই যেতে হবে। তো এই ক্ষেত্রে তাকে কোন কোন কিতাবগুলো সে পড়বে? আল কায়দাতুন নুরানিয়া, আমরা যে নুরানি কায়দা পড়ি, পরে এখানে আল কায়দাতুল বাগদাদিয়া, হ্যাঁ, বাগদাদি কায়দা আছে, নুরানি কায়দা আছে, মাদানি কায়দা আছে। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের আরবি শেখার যাত্রাটা প্রথমে শুরু করি। এরপরে এখানে আছে কিতাবুল মুফরাদাত। কিতাবুল মুফরাদাত মানে কি? কিতাবুল মুফরাদাত মানে হচ্ছে এখানে আপনি শব্দের কিছু বই, শব্দকোষ, শব্দ শেখার কিছু বই। সেখান থেকে আমরা প্রথমে যখন হরফ পড়া শিখে যাব, আশকালগুলো আত্মস্থ করে ফেলবো, তখন আমরা কিন্তু এই কিতাবুল মুফরাদাতটা নিয়ে আমরা কিছু কিছু শব্দ আমরা মুখস্থ করা শুরু করতে পারি। তৃতীয়ত হচ্ছে আল কোরআনুল কারীম, অর্থাৎ আমাদের আরবি পড়াটাকে বিশুদ্ধ করার জন্য অবশ্যই তো আমাকে পূর্ব শর্ত হচ্ছে কোরআন শরীফটা যাতে আমরা বিশুদ্ধভাবে পড়তে পারি। এই জন্য আমাদের কোর্সগুলোতে যারাই ভর্তি হতে আসে একেবারে জিরো লেভেল থেকে, তাদেরকে আমরা বলি যে আপনারা ইউসুফ ভাই, আপনি এখানে দাগাদাগি করতেছেন কেন? আপনাকে তো রিমুভ করে দেওয়া হবে, আপনি কোনো ক্লিক না করলে ভালো হয়। আচ্ছা, আল কোরআন, যারা নিয়ম শৃঙ্খলা মানবেন না তাদের মিউট হয়ে যাবে। আচ্ছা, অথবা এটা আমাদের অ্যাডমিনরা এটা রিমুভও করে দিতে পারে যারা এই মিটিংটা পরিচালনা করছে। আল কোরআনুল কারীম। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে এসে এই কিতাবগুলো থেকে আমরা ইস্তেফাদা নিব, এটা তো খুবই সহজ। এরপরে আছে আল আদাওয়াতুল মুক্তারাহা, অর্থাৎ আমরা বইগুলো থেকে তো উপকৃত হব, কিন্তু অনলাইনে বা কি অ্যাপস বা কি চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের আরবি ভাষা শেখার যাত্রাটা শুরু করতে পারি। এখানে একটা চ্যানেল দিয়ে দিছে, আলিফ বি একটা চ্যানেলের নাম, তাতবিক মানে অ্যাপস, লিতাআল্লুমিল হুরুফ, হরফ শেখার জন্য আমরা এই অ্যাপসটা ব্যবহার করতে পারি। এরপরে আছে আমরা মুফরাদাত, প্রাথমিক শব্দের অর্থ শেখার জন্য আমরা ডুলিঙ্গো এই অ্যাপসটা ব্যবহার করতে পারি। অনুরূপভাবে অনুরূপভাবে আমরা অ্যারাবিক ইউটিউবে একটা চ্যানেল আছে অ্যারাবিক পট 101, আমরা এই চ্যানেলটাও ফলো করতে পারি একেবারে প্রাথমিকভাবে আরবি ভাষা শেখার জন্য। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, এখানে খুবই ইজি, এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই বুঝতেছেন? نعم نعم فهمت এরপরে জি দেখেন উস্তাদ। আল মারহালাতু সানিয়া আল মুবতাদি, হ্যাঁ, অর্থাৎ মুবতাদি এর দ্বিতীয় স্তর, A2 আর কি যেটা বলে। তো এখানে আমরা কি কি শিখবো এবং এটার আহদাফটা কি দেখেন। আমরা এই প্রাথমিকের দ্বিতীয় স্তরে এসে বিনা উ জুমালিন বাসিতাতিন, অর্থাৎ সহজ সাধারণ জুমলায় ইসমিয়া হোক, জুমলায় ফেলিয়া হোক, এই ধরনের বাক্য গঠন করা আমাকে শিখতে হবে, এটা আমাদের টার্গেট এই স্তরে। এরপরে আল মুফরাদাতুল আসাসিয়া, প্রয়োজনীয় শব্দের অর্থ শিখতে হবে, যেটা মিন মিন খামসিমিআহ ইলা আলফিন, হ্যাঁ, যেটা 500 থেকে 1000 শব্দ আমাদেরকে শিখতে হবে। তৃতীয়ত হচ্ছে আত-তাআররুফ আলা যামাইর, জমিরের ব্যবহারগুলো আমাদেরকে শিখতে হবে। আনা, আনা, আনতা, হুয়া, হিয়া, এই যে ব্যবহারগুলো আছে। সিয়াগাতুল আসইলা, প্রশ্ন সূচক বাক্য আমরা কিভাবে গঠন করব, সিয়াগা মানে গঠন করা, সেগুলো আমাদের শিখতে হবে, মান দিয়ে, মাদা দিয়ে, আইনা দিয়ে, মাতা দিয়ে। এরপরে আমরা এই ক্ষেত্রে কোন কিতাবগুলোর মাধ্যমে আমাদের চর্চাটা আমরা শুরু করব? যেমন বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব আত-তারিকু ইলাল আরাবিয়া, আত-তারিকু ইলাল আরাবিয়া,
তো এটার মাধ্যমে আমরা শুরু করবো। আমরা এই স্তরে আল জুজউল আউয়াল শুধু প্রথম খণ্ডটা আমরা পড়তে পারি, অথবা আমরা দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা আদ-দুক্তুর ফা আব্দুর রহিম যে কিতাবটি লিখেছেন, যেটা মদিনা বিশ্ববিদ্যালয়ে মাহাদুল লগার মধ্যে যেটা সিলেবাস ভুক্ত, এই কিতাব থেকে আমরা প্রথম খণ্ড পড়তে পারি। অথবা আল আরাবিয়্যাতু লিন-নাশিঈন, এই একটা কিতাব আছে, অর্থাৎ আরবি ভাষাটা অনারবীদের শেখানোর জন্য যতগুলো সিরিজ আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই দুরুসুল লুগা আল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা এবং আল আরাবিয়্যাতু লিন-নাশিঈন। তো এই কিতাবগুলোর প্রথম খণ্ড আমরা শিখতে পারি, বা এই প্রথম খণ্ডের মাধ্যমে আমরা আমাদের এই পর্যায়ের যাত্রাটা শুরু করতে পারি। চলেন আমরা সামনে যাই। আমরা মুস্তাওয়া মুবতাদি শেষ করে ফেলেছি, এখন আমরা মুতাওয়াসসিতে যাব। বুঝতেছেন সবাই? نعم فهمت জাযাকুমুল্লাহ। আরেকটু থাকেন, আমাদের শেষ হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। আপনারা যদি আজকে অনেক এমন বিষয় জানতে পারবেন যেটা আসলে এইভাবে কখনো উপস্থাপন করা হয় নাই। দেখেন, আমাদের এখন চলে আসছে আল মুস্তাওয়া আল মুতাওয়াসসিত। মুতাওয়াসসিতের মধ্যে আবার দুইটা পর্যায় আছে, মুতাওয়াসসিত আল আউয়াল, মুতাওয়াসসিত আল সানি, অর্থাৎ B1 B2। তো এইখানে আমাদের উদ্দেশ্যটা কি? এই স্তরে একটা ছাত্র কি শিখবে? তাআল্লুমুত তাসরিফিল ফি'লি, তাআল্লুমুত তাসরিফিল ফি'লি, অর্থাৎ প্রত্যেকটা ফেলের যে রূপান্তর, দরাবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব, যাহাবা ইয়াযহাবু ইযহাব লা তাযহাব, এই যে ফেলের রূপান্তর গুলো সে এখান থেকে শেখা শুরু করবে। ওই যে প্রথমেই কিন্তু এটা শিখবে না, স্টেপ বাই স্টেপ কিন্তু এটা আমাদের আজকে বিষয় কিন্তু কাইফা উতকিনু আল আরাবিয়্যা খুতওয়াতান বা'দা খুতওয়া, এটা খেয়াল রাখতে হবে। তো আল আহদাফ এক নম্বর হচ্ছে তাআল্লুমুত তাসরিফিল ফি'লি, অর্থাৎ ক্রিয়ার যে রূপান্তর গুলো আছে সে সেগুলো শেখা শুরু করবে। দ্বিতীয়ত হচ্ছে ফাহমু কওয়াইদিল ই'রাব আল আসাসিয়্যা, অর্থাৎ ই'রাবের প্রাথমিক এবং মৌলিক যে নিয়মগুলো আছে সেটা আমাকে বুঝতে হবে। ই'রাব বলতে আমরা বুঝি প্রত্যেকটা শব্দের শেষ হরফের হরকতের যে পরিবর্তন হয় শব্দগত অবস্থানের কারণে, ওই শব্দের বাক্যে অবস্থানের কারণে যে পরিবর্তনটা হয় এটাকেই তো ই'রাব বলে। অর্থাৎ যাহাবা যাইদুন ইলাল মসজিদ, তো এই যাইদুন, এই দাল শব্দের শেষ হরফের হরকতটা এখানে কি হবে, এবং এই শব্দটা বাক্যে কোন অবস্থানে এসেছে, এটা ফাইল, এই অবস্থানের ভিত্তিতে শব্দের শেষ হরফের হরকতের যে পরিবর্তন হয় সেটাই তো ই'রাব। তো এই প্রাথমিক যে ই'রাবের যে বিষয়গুলো আছে, নাহুর যে বিষয়গুলো আছে, এটা এখান থেকে তার বোঝা শুরু করতে হবে। তৃতীয়, কিরাআতু নুসুসিন কাসীরাতিন ওয়া ফাহমুহা, ছোট ছোট অ্যারাবিক প্যাসেজ, ছোট ছোট আরবি গল্প, নুসুস, এটা পড়তে হবে এবং বুঝতে হবে। এই ক্ষেত্রে আমরা কোন কোন কিতাবগুলো পড়বো? আল কুতুবুল মুকাররারা। আর উপরে দেখেন এটা পার্সেন্টেজ আছে, অনেকেই খেয়াল করতেছেন কিনা। আমরা যদি এই পার্সেন্টেজ পর্যন্ত শিখি তার মানে আমাদের 50% আরবি শেখা হবে। তো এখানে প্রত্যেকটা লেভেল আপ করলে আপনি কত পার্সেন্ট শিখছেন সেটারও একটা ধাপ এখানে দেওয়া আছে, 50%। তো আল কুতুবুল মুকাররারা, এখানে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, অন্যতম জনপ্রিয় একটা কিতাব অনারবীদের আরবি ভাষা শেখানোর জন্য, খুবই গুরুত্বপূর্ণ। মিশরে এটা পুরোপুরি পড়ানো হয় আল আজহারগুলোতে। এরপরে দেখেন আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এটার এখানে আমরা এই স্তরে এসে আল জুজুল আউয়াল আল জুজুল সানি, এই দুইটা খণ্ড আমরা পড়তে পারি। পরের স্তরগুলো আরো অ্যাডভান্স। অনুরূপভাবে আত তারিক ইলাল আরাবিয়্যা আল জুজউস সানি আমরা পড়লাম, এবং দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা আল জুজউস সানি আমরা পড়লাম, এবং কুতুবুন নাহওয়ি ওয়াস সরফ। এই ক্ষেত্রে আল মুস্তাওয়া আল মুবতাদি, নাহু সরফের প্রাথমিক স্তরের যে কিছু কিতাব আছে এখান থেকে যে কোনো একটা কিতাব আমরা পড়লাম। অসংখ্য কিতাব আছে আমরা জানি, এই জন্য এখানে আর নাম দেওয়া হলো না। কুতুবুন নাহওয়ি ওয়াস সরফ আল মুস্তাওয়া আল মুবতাদি, মানে প্রাথমিক স্তরের একটা কিতাব আমাদের পড়তে হবে। অনুরূপভাবে কসাসুন নবিয়্যিন, ওই যে আমরা একটু আগে পড়লাম যে কিরাআতু নুসুসিন কাসীরা ওয়া ফাহমুহা, ছোট ছোট আরবি গল্প, ছোট ছোট আরবি প্যাসেজ আমাদেরকে পড়তে হবে এবং সেটাকে কি করতে হবে, বুঝতে হবে এবং আরবি পাঠের অভ্যাস করতে হবে। সেখান থেকে আমরা কোন কোন কিতাবগুলো নির্বাচন করতে পারি? একটা কিতাব আমরা দিয়ে দিলাম কসাসুন নবিয়্যিন, ওয়া হাযাল কিতাবু হুয়া মাশহুরুন মুতাদাওয়িলুন ফি বাংলাদেশ ওয়া ফি আসিয়া, আনতুম তাকরাউনাহু ওয়া তা'রিফুনা আন হাযাল কিতাব জামিআন। ফাহিমতুম কালামি? نعم يا أستاذ نفهم এখন আমরা কোন স্তরে যাব? نعم يا أستاذ আল মারহালাতুর রাবিআহ আল মুতাওয়াসসিত B2, অর্থাৎ আমরা মুতাওয়াসসিতের শেষ পর্যায়ে অ্যাডভান্স স্তর, উচ্চ মাধ্যমিক যেটা বলে, মধ্যমের পরে যেটা উচ্চ মাধ্যমিক, এখানে আমাদের আহদাফ কি,
এই স্তরে এসে একজন শিক্ষার্থী কি কি শিখবে এবং কোন কোন বিষয়গুলো তাকে আত্মস্থ করতে হবে। ইতকানুল জুমলাতিল ইসমিয়াতি ওয়াল ফি'লিয়াতি বিশাকলিন মাতিনিন, সকল ধরনের জুমলায় ইসমিয়া এবং ফি'লিয়া বাক্যগুলোকে আত্মস্থ করতে হবে। কিফায়া, বাক্যগুলোকে আত্মস্থ করতে হবে খুবই ভালোভাবে, শুধু জানলেই হবে না, শুধু জানলেই হবে না, খুব ভালো আত্মস্থ করতে হবে। বিশাকলিন মাতিনিন, খুব ভালোভাবে আমাদের জুমলায় ইসমিয়া যাতে আমরা জুমলায় ইসমিয়া জুমলায় ফেলিয়া বাক্যগুলো যাতে আমরা পড়তে পারি, নিজেরা বাক্যগুলো গঠন করতে পারি, এবং যে কোনো ধরনের জুমলায় ইসমিয়া ফেলিয়া যেন আমরা লিখতেও পারি, এই বিষয়টা আমাদের এখানে ইনশিওর করতে হবে। দ্বিতীয় হচ্ছে ফাহমুল আউজানি সরফিয়া বিতরিকিন জাইয়িদ। আমরা শুধু আগে ফেলের রূপান্তরগুলো শিখেছিলাম, এখন ফেলের যে ওয়াজনগুলো আছে, ফাআলা ফাইলুন মাফউলুন, হ্যাঁ, যত আউজান গুলো আছে সরফে, এই আউজান গুলো ওই ছাত্রকে আত্মস্থ করতে হবে। তৃতীয় হচ্ছে কিরাআতু নুসুসিন কাসীরাতিন বাসীরাতিন বিদুনি তাশকিল, যে এই ক্ষেত্রেও তাকে এসে বিভিন্ন ধরনের নুসুস পড়তে হবে হরকতবিহীন, বিদুনি তাশকিল, হরকতবিহীন পড়ার অভ্যস্ততা তাকে এই স্তর থেকেই করতে হবে। কিরাআতু নুসুসিন কাসীরাতিন বাসীতাতিন বিদুনি তাশকিলিন। এরপরে আছে আত-তাহাদ্দুসু বিতলাকাতিন ফি মাওয়াদিআ মা'লুফা। মাওয়াদিআ মা'লুফা মানে ফি মাওয়াদিআ ইয়াউমিয়া, ফি মাওয়াদিআ মা'রুফা। এবং এই স্তরের আরেকটা উদ্দেশ্য হচ্ছে একটা বাচ্চার বা একটা শিক্ষার্থীর আরবি কথা বলায় দক্ষতা অর্জন করতে হবে। ফি মাওয়াদিআ মা'লুফা মানে পরিচিত বিষয়ে, দৈনন্দিন বিষয়ে। অর্থাৎ এই স্তরের কমপ্লিট করার পরে একজন ছাত্র যেন দৈনন্দিন জীবনের সকল বিষয়গুলো, যেমন আমার আসা যাওয়া, খেলাধুলা করা, সফর করা, হসপিটালে যাওয়া, হসপিটালে আসা, বিমানবন্দরে যাওয়া, এই যে দৈনন্দিন জীবনে বিভিন্ন যে প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটের আরবিগুলো যেন সে খুব ভালোভাবে আত্মস্থ করে এবং ওই প্রেক্ষাপটে যেন নিজের মনের ভাবগুলো সে আরবিতে রূপান্তরিত করতে পারে। তার মানে এখান থেকে আমরা একটা বাচ্চা ফি মাওয়াদিআ মা'লুফা, তার মানে এটা না যে এই স্তর শেষ করলে একজন মানুষ অনর্গল আরবিতে বক্তব্য দিতে পারতে হবে, অনর্গল যে কোনো বিষয় নিয়ে তাকে কথা বলার সক্ষমতা অর্জন করতে হবে, এটা কিন্তু এই স্তরের লক্ষ্য উদ্দেশ্য নয়। বুঝতে পেরেছেন? نعم أستاذ. فهمت كلامك نعم. يا তো أستاذي আলহামদুলিল্লাহ, إننا وصلنا إلى المرحلة الرابعة من المتوسط B2 والآن نحن نبدأ المتقدم. هل أنتم مستعدون؟ نعم. نعم نعم إن شاء الله এবং এখানে কিছু أنا কিতাব مستعد. আছে, কিতাবের নাম তো আপনারা দেখতে পেরেছেন। আমরা সামনে যাই। আচ্ছা, দেখেন দেখেন আল আহদাফ। এইবার আসেন, এই স্তরটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আরবি ভাষার 75% আপনি কমপ্লিট করতে পারবেন বলে আশা করা যায়। তো এখানে দেখেন আল আহদাফ অর্থ কি, আল আহদাফের মধ্যে কি কি যোগ্যতা দক্ষতাগুলো আপনাকে অর্জন করতে হবে এবং আপনার টার্গেটটা কি। আহদাফ মানে এখানে টার্গেট, মানে এই স্তরে আপনার টার্গেট কত, আপনার সীমানা কতটুকু। কিরাআতুল আদাবিল আরবি ওয়াল আদাবিল আরবি আল ক্লাসিকি ওয়াল মুআসির, অর্থাৎ কিরাআতুল আদাবিল আরবি আল ক্লাসিকি ওয়াল মুআসির, অর্থাৎ প্রাচীন এবং আধুনিক আরবি সাহিত্য পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। প্রাচীন ও আধুনিক, আল আরবিয়াতুল ক্লাসিকিয়া মানে আল আরবিয়া আল কাদিমা, আল মুআসির মানে হচ্ছে আল আরবিয়া আল হাদিসা, অর্থাৎ পুরাতন আরবি আর এটা হলো নতুন আরবি। প্রাচীন আরবি এবং আধুনিক আরবি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই পর্যায়ে جديد এসে القديم জাদিদ আর কাদিম, নাম কিরাআতুল আদাবিল আরবি আল ক্লাসিকি ওয়াল মুআসির, একটা ছাত্রকে প্রাচীন এবং আধুনিক উভয় আরবি পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কিরাআতু ফিকরাতিন ওয়া মাকালাতিন ওয়া রাসাইল রাসমিয়াতিন ওয়া কিতাবাতুহা। ফিকরাত মানে অনুচ্ছেদ, মাকালাত মানে তো আর্টিকেল, বিভিন্ন ধরনের আর্টিকেল, অনুচ্ছেদ, এবং রাসাইল রাসমিয়া সরকারি চিঠিপত্র তাকে পড়তে হবে, বুঝতে হবে। ওয়া কিতাবাতুহা এবং নিজে নিজে সেগুলো লেখার ট্রাইও করতে হবে এবং এই দক্ষতাটা অর্জন করতে হবে যাতে যে কোনো বিষয়ে সে ছোট্ট প্যারাগ্রাফ লিখতে পারে, মাকালা লিখতে পারে। এবং রাসাইল রাসমিয়া মানে সরকারি নথিপত্র, যেমন দরখাস্ত হতে পারে, বিভিন্ন চিঠি হতে পারে, হ্যাঁ, সরকারি কোনো ঘোষণাপত্র হতে পারে, এগুলাকে বলা হয় রাসাইল রাসমিয়া। তো এই যোগ্যতাটা তার এখান থেকে অর্জন করতে হবে। 3 নাম্বার হচ্ছে আল কুদরাতু আলা ফাহমি কালামিল আরব বিশাকলিন মাযবুতিন, যে খুব যথাযথভাবে সঠিকভাবে আরবদের কথা বুঝার যোগ্যতা, অ্যাবিলিটি
তাকে অর্জন করতে হবে এই পর্যায়ে। অর্থাৎ আমরা কিন্তু এখানে আরবি ভাষার 4টা স্তর নিয়ে কথা বলছি: পড়া, শোনা, বুঝা, লেখা। এই জন্য এখানে আল কুদরা আসছে, যে আরবদের কথা বুঝার যোগ্যতা, দক্ষতা তাকে এই স্তরে এসে ভালোভাবে অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি কি কিতাবগুলো পড়তে পারি? যেমন ধরেন এখানে কাতিলু হামজা নাজিব কিলানি, আমার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছে নাজিব কিলানি। তো তার লেখা কিতাব আমরা পড়তে পারি এখানে এই আধুনিক আরবি সাহিত্য সে পড়ার জন্য। এরপরে মাআন্নাস লি আলী আত-তন্তাবী, হ্যাঁ, আলী তন্তাবীর মাআন্নাস কিতাবটা আমরা পড়তে পারি। হায়াতি লি আহমদ আমিন, আহমদ আমিনের হায়াতি এই কিতাবটা আমরা পড়তে পারি। আল ইনশাউল ওয়াজিফি, আমরা এই রসাইল রসমিয়া, অর্থাৎ এই সরকারি যে চিঠিপত্র এগুলো শেখার জন্য আমরা শহীদুল্লাহ ফজলুল বারী সাহেবের আল ইনশাউল ওয়াজিফি কিতাবটা আমরা পড়তে পারি। কুতুবুন নাহওয়ি আল মুস্তাওয়া আল মুতাকাদ্দিম, পরে আছে তাতাওয়ুইয়ুন। এই পর্যায়ে এসে আমরা কিছু নাহুর কিতাব পড়তে পারি, তবে সেগুলো হতে হবে উচ্চতর, এটা ঐচ্ছিক। আমি অনেক আগে বলেছি যে আরবি ভাষায় পূর্ণ দক্ষতা অর্জন করার জন্য আরবি গ্রামারে 100% দক্ষতা অর্জন করা শর্ত নয়। আপনাকে আরবি আরবি 100% শেখার জন্য আপনাকে যে একেবারে আরবি গ্রামারের শত শত কিতাব পড়তে হবে বা অনেক অনেক কিতাব পড়তে হবে সেটা জরুরি না। আপনি যদি ওই শাস্ত্রে নিজেকে একজন গবেষক হিসাবে তৈরি করতে চান, যে আমি একজন নাহু শাস্ত্রের ইমাম হব এবং এবং আরবি ব্যাকরণবিদ হব আমি, তাহলে আপনি অনেক বই পড়েন। কিন্তু আরবি ভাষায় কাঙ্ক্ষিত যোগ্যতা দক্ষতা অর্জন করার জন্য নির্বাচিত কয়েকটি নাহু সরফের কিতাব পড়াই একটা ছাত্রের জন্য যথেষ্ট। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। হাল আনতুম মুত্তাফিকুনা মাই? نعم. এবার আমরা চলেন শেষ পর্যায়ে চলে যাই। দেখেন, আল মারহালাতু সাদিসা আল ইতকান। ইতকান ভাই খুব কঠিন জিনিস। ইতকান, হুনাকা ফারকুন কাসীরুন বাইনাল হিফযি ওয়াল ইতকান। আমি বললাম যে হাফিজতু হাযা আশ-শি'রা, আরেকটা হচ্ছে ওয়া আতকানতু হাযা আশ-শি'রা। আমি এই শেরটি বা এই কবিতাটি মুখস্থ করেছি আর আমি এই কবিতাটি আত্মস্থ করেছি। ইতকান দুইটা এক জিনিস না। হিফজ এটা হচ্ছে একেবারে প্রাথমিক স্তর, আর একটা ভাষার সর্বশেষ স্তর, পাণ্ডিত্য, পারদর্শিতা, এটা হচ্ছে আল ইতকান। এটা আপনার একদিনে হবে না, উপরের 5টা ধাপ অতিক্রম করে আপনাকে আল মারহালাতুস সাদিসা আল ইতকানে পৌঁছাতে হবে। তো এই পর্যায়ে একটা ছাত্রের উদ্দেশ্য কি, এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে 100%, মানে অর্থাৎ টোটাল কমপ্লিট আরবি ভাষাটা আপনি শিখতে পারবেন। এখানে আমি 100% বলবো না, কারণ আরবি ভাষাটা এটা আমরা একটা প্রফেশনাল ওয়েতে এখানে 100% দেওয়া হয়েছে, কিন্তু আমি বলবো যে আসলে 100% শেখার জন্য পুরো সারা জীবন আমাকে শিখে যেতে হবে। আরবি ভাষার কোনো অন্ত নাই, আরবি ভাষার কোনো শেষ নাই। আপনি যতই শিখবেন, যতই পড়বেন, আপনার সামনে আশ্চর্য আশ্চর্য দিকগুলো, আল আরাবিয়াতু লা তানকাদি আজাইবুহা। এই জন্য এটা আমরা মানে এটা আমরা একটা স্তর পর্যন্ত, মানে কমপ্লিট স্তর পর্যন্ত ধরতে পারি, কিন্তু প্রকৃত পক্ষে আরবি ভাষার স্তর শেষ করতে কতদিন লাগবে এটা কেউ জানে না। এটা আমরা পড়তে পড়তে এটা আমাদের মৃত্যু পর্যন্ত পড়ে যেতে হবে। আচ্ছা, যাই হোক, তো এই পর্যায়ে ফাহমুন নুসুস দ্বীনিয়্যা ওয়াল ফিকহিয়্যা ওয়াল ই'লামিয়্যা, অর্থাৎ এই পর্যায়ে একজন শিক্ষার্থীর কি দক্ষতা অর্জন করতে হবে? নুসুসে দ্বীনিয়্যা ওয়াল ফিকহিয়্যা, অর্থাৎ ফিকহি যত কিতাব আছে, দ্বীনি যত কিতাব আছে, ওয়াল ই'লামিয়্যা, আর নুসুসুল ই'লামিয়্যা মানে হচ্ছে কি, মিডিয়ার যত সংবাদ আছে, হ্যাঁ, মিডিয়ার যত বই আছে, এই ধরনের যত লেখা ইত্যাদি আছে, সবগুলো আপনাকে বুঝার যোগ্যতা দক্ষতা অর্জন করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইতকানুল বালাগা, বালাগাতটাকেও আপনাকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। বালাগাতের যে 3টা দিক আছে, আল মাজাজ, আল ইস্তিআরা, আত তাশবিহ, সবগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। 3 হচ্ছে কিতাবাতু মাকালাতিন ইবদাইয়াতিন ওয়া আকাদেমিয়াতিন, যে সৃজনশীল এবং একাডেমিক আর্টিকেল লেখার যোগ্যতা অর্জন করতে হবে। সৃজনশীল এবং একাডেমিক আর্টিকেলের পার্থক্য বুঝেন? لا يا জি, أستاذ. সৃজনশীল মানে বললে হচ্ছে ভালো হতো। আপনি নিজে থেকে যেটা রচনা করবেন। আপনি একটা গল্প লিখবেন, আপনি একটা কবিতা লিখবেন, আপনি একটা আপনার দৈনন্দিন জীবনের জীবন কাহিনী লিখবেন, কারো জীবন কথা লিখবেন, কোনো একটা বিষয় সম্পর্কে আপনি আর্টিকেল লিখবেন। এটাকে বলা হয় ইবদাই, যেটা নিজ থেকে আপনি
মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে বাক্য গঠন করে আপনি সেখানে তৈরি করবেন। এটা করা হয় সৃজনশীল রচনা। আর মাকালা একাডেমিয়া মানে সেটা হচ্ছে একাডেমিক পর্যায়ে আপনাকে যেই আর্টিকেল গুলো লেখার প্রয়োজন হয়, যেমন থিসিস, বাহাস বলে যেটাকে, অর্থাৎ আপনি ভার্সিটিতে অনার্সে পড়েন, মাস্টার্সে পড়েন, আপনাকে থিসিস লিখতে হবে, আপনাকে স্যারের অ্যাসাইনমেন্ট লিখতে হবে, বিভিন্ন অর্থাৎ একাডেমি সংক্রান্ত আপনার পড়াশোনার সময় যেই মাকালাগুলো লেখার প্রয়োজন হতে পারে, থিসিস, গবেষণা, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার আর্টিকেল, এরপরে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট ইত্যাদি, এগুলাকে বলা হয় আল মাকালাত আল একাডেমিয়া। সেগুলোর মধ্যে আপনি চাইলে নিজের মনের মতো লিখতে পারবেন না, সেখানে আপনার রেফারেন্স সহকারে লিখতে হবে এবং সেগুলো লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম, সেই রুলস ফলো করে আপনাকে কিন্তু লিখতে হবে। থিসিস লেখার অবশ্যই নিয়ম আছে, হ্যাঁ, তো এইটার বাহিরে আপনি লিখতে পারবেন না। তো ওই মাকালা একাডেমিয়া যে আছে সেটাও লেখার যোগ্যতা, দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। এবং শুধু তাই না, ওয়াল কুদরাতু আলা ফাহমি আখবারিল লুগাতিল আরাবিয়া, এবং আরবি ভাষার যে সংবাদগুলো আছে সেগুলো বোঝার যোগ্যতা, দক্ষতা অর্জন করতে হবে। 4 নাম্বার হচ্ছে কিরাআতুল কুরআনি মা তাফসীর ওয়া হিফযুশ শি'রিল জাহিলিয়্যি, অর্থাৎ কোরআন পড়তে হবে আরবি তাফসীরের সাথে, এই যোগ্যতাটা অর্জন করতে হবে। ওয়া হিফযুশ শি'রিল জাহিলিয়্যি, এবং জাহিলি যুগের কবিতা মুখস্থ করতে হবে। এটা কেন উস্তাদ জাহিলি যুগের কবিতা আমরা কেন মুখস্থ করব? আমরা সাবউল মুআল্লাকাত, আল মুআল্লাকাতুস সাবআ, অর্থাৎ ইসলামের পূর্বে যুগে 7 জন বিখ্যাত কবির যে কবিতাগুলো কাবার আঙিনায় মানে যেগুলো ঝুলন্ত ছিল সেগুলাকেই বলা হয় আল মুআল্লাকাতুস সাবআ। এই কবিতাগুলোর এতটাই প্রভাব আরবি ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে, যেগুলো আজও পর্যন্ত ভার্সিটিগুলোতে বা সাহিত্য কেন্দ্রগুলোতে, আরবি ভাষা ও সাহিত্য বিভাগগুলোতে, উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগগুলোতে এটা পাঠ্যসূচি হিসাবে আজও তালিকাভুক্ত আছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিরাসাতুল মুআল্লাকাত আস-সাব'আ, এটা আপনাকে অধ্যয়ন করতেই হবে। এই বিখ্যাত 7 কবি, এর মধ্যে ইমরাউল কাইস ছিলেন, হ্যাঁ, আনতারা ইবনে শাদ্দাদ ছিলেন, আরো যারা যারা ছিলেন, হ্যাঁ, তাদের যেই জহির মুআল্লাকাত আস-সাব'আ তুরফা আছে। লবিদ, জি 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 সহির তুরফা লবিদ। জি। তো এই যে যেই যারা ছিলেন তাদের যে কবিতা সমগ্র, সেটা যদি আপনি আরবি ভাষার একেবারে অ্যাডভান্সে আপনি পৌঁছাতে চান, শেষ পর্যায়ে এসে কিন্তু আপনাকে এটা অধ্যয়ন করতে হবে, আত্মস্থ করতে হবে। সেগুলোর ভাষা কিন্তু বেশ জটিল, আপনারা আশা করি যারা পড়েছেন দেখে থাকবেন। এটা কিন্তু তো সহজ না, লাইসা সাহলান। বলবো আল্লাহ তাআলার একটা কবিতা মনে হয়েছে, বলতে পারি? জি বলেন। আলা রুব্বা ইয়াউমিন কানা মিনহুন্না সালিহিন ওয়ালা সিয়ামা ইয়াউমুন বিদারাতি জুলজুলি। জাযাকাল্লাহু খায়রান ইয়া আখি শাহীদুল ইসলাম। এরপরে দেখেন এই আমিন। পর্যায়ে আমরা কি কি কিতাব পড়তে পারি। এই কিছু প্রাচীন কিতাবের নাম আছে আরবি সাহিত্যের। অন্যতম 4টা কিতাবের একটা কিতাব হচ্ছে আল বায়ান ওয়াত তাবয়িন লিল জাহিজ, এটা একটা কিতাব। তো এই কিতাব আমরা পড়তে পারি। ফাজরুল ইসলাম লি আহমদ আমিন, আহমদ আমিনের ফাজরুল ইসলাম কিতাবটা আমরা পড়তে পারি। আল আবকারিয়াত লি আব্বাস মাহমুদ আল আক্কাদ, যার লেখাগুলো বেশ কঠিন, আর নামটাও যেমন কঠিন আক্কাদ, তার লেখার মধ্যে উকদা আছে, উকদাতুল লিসান মানে জড়তা আর কি। তার লেখাগুলো পড়তেও মানুষের জড়তা তৈরি হয়ে যায়, উকদাতুল লিসান হয়ে যায়। এই জন্য তার নাম লেখা সবকিছুর মধ্যে মিল। আব্বাস মাহমুদ আল আক্কাদ। অনুরূপভাবে আল আইয়াম লি তাহা হুসাইন, আর ডক্টর তাহা হুসাইন আর আল আইয়াম যে কিতাবটি আছে, সেগুলো আমরা এই শেষ পর্যায়ে রাখতে পারি। আরো অনেক কিতাব আছে, আমি কয়েকটা এখানে দিছি, সবগুলো তো দেওয়া সম্ভব না। অনুরূপভাবে দিরাসাতুল মুআল্লাকাত আস-সাব', এই সাবউল মুআল্লাকাত, এগুলো আমাদেরকে এই পর্যায়ে এসে অধ্যয়ন করতে হবে। তো এইভাবে ধাপে ধাপে যদি আমরা আরবি ভাষাটা শিখি, তাহলে আশা করি যে আমরা লাইনচ্যুত হব না এবং আমরা অল্প সময়ের মধ্যে আমরা খুব ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারবো। এই জন্য আমরা নিব্রাস একাডেমিতে 4 বছর যাবত যে এত এত শিক্ষার্থীদেরকে আমরা কোর্স করাইছি, আমি এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমাদের এখানে কোর্স কমপ্লিট করেছে কিন্তু আরবি ভাষা শিখতে পারে না এমন একটা ছাত্র পাওয়া যাবে না। আমি আত্মবিশ্বাসের সাথে বলবো একটা ছাত্র, কারণ এখানে প্রত্যেকটা কোর্সের সিলেবাস গুলো এখানে স্তর বাই স্তর সাজানো। একটা ছাত্রকে প্রথম দিনই এমন কিছু ধরায় দেওয়া হবে না যে সে কিছুই বুঝবে না। এই জন্য আমাদের বিভিন্ন 3-4টা ক্যাটাগরির কোর্স থাকে, জিরো, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, অ্যাডভান্সের পরে অ্যাডভান্স। তো যেই যে ছাত্র তার স্তর অনুযায়ী যদি সে কোর্স করে, যথাযথ গাইড পায়, তাহলে অবশ্যই সে সামনের দিকে এগিয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বললাম? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে জি দেখেন উস্তাদ। আকবারু আখতাইল মুতাআল্লিমিন, আমাদের মূল আলোচনা শেষ, এখন কিছু অতিরিক্ত আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আকবারু আখতাইল মুতাআল্লিমিন ওয়া কাইফা তাতাজান্নাবুহা,
আমরা শিখতে গিয়ে সবচেয়ে বড় যে ভুলগুলো করি সেগুলো কি? ওয়া কাইফা তাতাজান্নাবুহা, আই কাইফা আনতা তাবতাইদু আন হাযিহিল আখতাইল কাবীরা। এই বড় বড় ভুলগুলো থেকে আপনি কিভাবে, এই বড় বড় ভুলগুলো আপনি কিভাবে বেঁচে থাকবেন, এগুলো থেকে দূরে থাকবেন, সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে। বুঝতে পেরেছেন কি বললাম? نعم نعم فهمت. فهمت এখানে يا দেখেন نعم يا আছে أستاذ আল فهمت. খতা। খতা কি? التركيز على القواعد فقط دون تطبيق। যে আমরা যারা শিখতে চাই, আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসটা এটার উপর বেস করে মনে হয় করা হয়েছে, কদিম নেসাব। এই জন্য আমাদের ছাত্ররা এত আরবি পারে না। আরবি মানে 4 বছর 5 বছর পড়ার পরও তারা আরবি বলতে পারছে না। তো التركيز على القواعد فقط دون تطبيق, যে তারা শুধুমাত্র ইয়াহতাম্মু বিল কওয়াইদ দুনা তাতবিকিহা, যে সে শুধুমাত্র কওয়াইদ গুলো শেখার পিছনে গুরুত্ব দেয়, কওয়াইদ গুলো মুখস্থ করে, নাহু মুখস্থ করে, কিন্তু এটাকে প্রয়োগ করে না, দুনা তাতবিক। তো এই ক্ষেত্রে কি আমার আমার কি করতে হবে? ইস্তাখদিমি আল লুগাতা মিনাল ইয়াউমিল আউয়াল। প্রথম দিন থেকেই আপনাকে আমার ভাষাটাকে ব্যবহার করতে হবে, সেটাকে তাতবিক করতে হবে, সেটাকে ব্যবহার করতে হবে, প্রায়োগিক নাহু হিসাবে আমাদেরকে সেটা পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে আল ইন্তিযার হাত্তা তাকুনা জাহিজান লিল মুহাদাসা। ভাই দেখেন, এটা সবার ভুল। এটার অর্থটা বুঝবেন যে আমরা আরবি কথা বলা শেখার জন্য, আরবি কথা বলায় প্র্যাকটিস করার জন্য আমরা পরিপূর্ণ প্রস্তুত হওয়ার মানে অপেক্ষা করি না। আমি তো কিছুই পারি না, আমি কি শিখবো, আমি কি আরবিতে কথা বলবো? এটা ভুল পদ্ধতি। আপনি আজকে 5টা শব্দ শিখেছেন, 10টা বাক্য শিখেছেন, একটা কনভারসেশন শিখেছেন, আজকে থেকেই আপনার পথযাত্রা শুরু করুন, আজকে থেকেই আপনার চর্চা শুরু করুন, আজকে থেকে আপনার সাথীর সাথে এই বাক্যগুলো দিয়েই কথা বলা শুরু করুন। কিন্তু অনেকে মনে করি আমি 5 বছর 6 বছর 5 মাস 6 মাস 1 বছর আরবি ভাষা শেখার পরে ভালোভাবে শিখে আমি আরবি ভাষাটা কথা বলা শুরু করব। হাযা তারিকুন খাতিউন, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। এই জন্য বলতে আল ইন্তিযার হাত্তা তাকুনা জাহিজান লিল মুহাদাসা, এটা ভুল। অর্থাৎ পরিপূর্ণ প্রস্তুত হওয়া পর্যন্ত অপেক্ষা করা মুকালামার জন্য এটা ভুল পদ্ধতি। বরং আমার কি করতে হবে? তাহাদ্দাস মা নাতিকিন মিনাল উসবুইল আউয়াল, من যে الأسبوع একজন الأول. নেটিভ অ্যারাবিক স্পিকারের সাথে অথবা আমার সাথীর সাথে প্রথম সপ্তাহ থেকে আমার আরবি কথা বলার চর্চা শুরু করতে হবে। কবে থেকে? প্রথম সপ্তাহ থেকে। এরপরে দেখেন তাআল্লাম আল আমিয়াতা ফাকাত ওয়া ইহমাল আল ফুসহা। অনেকেই আছে যারা প্রবাসে যেতে চায় বা ইত্যাদি, তারা প্রথমে শুধুমাত্র আঞ্চলিক ভাষাটা শিখে, ওয়া ইহমাল মানে ফুসহা বা বিশুদ্ধ ভাষা যেটা, এটাকে অ্যাভয়েড করে, এটাকে অ্যাভয়েড করে। এটা উচিত না, বরং উচিত ইবদা বিল ফুসহা কা আসাসিন সুম্মা তাআল্লাম লাহজা। প্রথমে তোমরা বিশুদ্ধ আরবিটা শিখো মূল ভিত্তি হিসাবে, কা আসাসিন সুম্মা তাআল্লাম লাহজাতান। অতঃপর কি করো? তোমরা যেই আঞ্চলিক আরবি আছে, যেই মানে বিভিন্ন ধরনের যে আরবি আছে, সামনে আসবে পরের পৃষ্ঠায়, আরবি কতগুলো উপভাষা আছে আর কি, আরবি ভাষার কতগুলো, সেইগুলো তুমি আত্মস্থ করো। কিন্তু প্রথমেই তুমি আঞ্চলিক শিখলা, তাহলে কিন্তু তুমি কিছুই শিখতে পারবা না। তো প্রথমে ফুসহা ভাষা শিখতে হবে, তারপরে হচ্ছে আমাদের আঞ্চলিক যে ভাষাগুলো আছে সেগুলো আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা নির্ধারণ করে আমরা শিখতে পারি। এরপরে দেখেন 4 নাম্বার হচ্ছে আদামুল ইনতিযাম ওয়াল ইনকিতা, অর্থাৎ নিয়মতান্ত্রিক থাকে না এবং ধারাবাহিকতা থাকে না। এই জন্য আমাদের বলতেছে যে 20 দাকিকা ইয়াউমিয়ান আফদালু মিন 3 সাআতিন উসবুইয়ান। মানে কি? এক সপ্তাহে আপনি একদিন বসে 3 ঘন্টা পড়লেন, এটা উত্তম নাকি প্রতিদিন 20 মিনিট পড়লেন? কোনটা উত্তম? কোনটা বলা হচ্ছে এখানে বলেন? 20 মিনিটের কথা বলা হচ্ছে। প্রতিদিন 20 মিনিট। এই জিনিসটা আমি আমার ছাত্রদেরকে বুঝাইতে পারি না। 20 دقيقة ভাই كل يوم আপনি যে আইন কুল্লা ইয়াউম 20 দাকিকা লিল মুমারাসাতিল আরাবিয়া, আপনি প্রতিদিন আরবি ভাষা চর্চা করার জন্য 20 মিনিট সময় রাখেন। এই 20 মিনিট আপনার 3 মাস পরে কত হাজার মিনিট হয়ে যাবে। হ্যাঁ, কতরুন আলা কতরিন ইযা ইজতামা নাহরান ওয়া নাহরুন আলা বাহরিন ওয়া নাহরুন আলা নাহরিন ইযা ইজতামা বাহরান। মানে অর্থাৎ মানে এটা ফোঁটা ফোঁটা জমতে জমতে নদী হয়ে যায়, নদী নদী একসাথে হয়ে সেটা সাগর হয়ে যায়। কতরুন আলা কতরিন ইযা ইজতামা নাহরান ওয়া বাহরুন ওয়া নাহরুন আলা নাহরিন ইযা ইজতামা বাহরান। এই ধারাবাহিকতা এটা ভাষা শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি একদিন বসে 50 পৃষ্ঠা পড়ার চেয়ে প্রতিদিন 2 পৃষ্ঠা পড়া এটা সবচেয়ে বেশি উত্তম। ফাহিমতুম কালামি? نعم فهمت أيوه. نعم فهمت كلامك جزاكم الله. এইবার দেখেন, এই যে এটা এটা আমরা অনেকেই জানি না, এই বিষয়টা অনেক নতুন।
আমাদের আরবি ভাষা ফুসহা স্ট্যান্ডার্ড অ্যারাবিক, এটা তো পুরো বিশ্বে যে সব জায়গায় একই রকম, অর্থাৎ কোরআনের ভাষা যেটা ফুসহা অ্যারাবিক যেটা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ পুরো পৃথিবীতে একই আরবি ভাষা। কিন্তু আমিয়া আঞ্চলিক যে আরবি আছে, হ্যাঁ, যেমন বাংলাদেশে ধরেন বিশুদ্ধ বাংলা ভাষা একটা, আবার নোয়াখালীর ভাষা, চট্টগ্রামের ভাষা, সিলেটের ভাষা, এক এখানে তো একটা বিভিন্ন আঞ্চলিক ভাষা দেশের আছে কি দেখা নাই? যায় বিভিন্ন রকমের ভাষা চলে, সব জায়গায় তো একরকম চলে না ভাষা। জি। তো এই যে এখানে বলা হচ্ছে বিশুদ্ধ আরবির পাশাপাশি আরো 4 ধরনের আঞ্চলিক ভাষা আছে। কয় ধরনের আঞ্চলিক ভাষা আছে ভাই? 4 ধরনের। 4। ধরনের 4 অর্থাৎ 4 ধরনের আরবি ভাষা আপনার পুরো হ্যাঁ। বিশ্বে প্রচলিত আছে, এবং একটি অপরটির সাথে অনেক মিলও নাই, আপনি বুঝতে পারবেন না। দেখেন খালিজিয়া, অনেক সময় দেখবেন যে খালিজি আরবি। খালিজি আরবি কি ভাই? খালিজি আরবি মানে হচ্ছে সৌদি আরব আমিরাত, এই যে আল ইমারত যে আছে, ইউনাইটেড আরব স্টেট যে আছে, এই যে এগুলোর মধ্যে যে আরবি ভাষাটা প্রচলিত সেটাকে বলা হয় আল আরাবিয়াতুল খালিজিয়া। এটাকে কি বলে? আল আরাবিয়াতু আল খালিজিয়া। العربية সৌদি এবং الخليجية এর পাশের যে ইমারত গুলো আছে, স্টেট গুলো আছে, এগুলোর মধ্যে যে আরবি ভাষাটা প্রচলিত সেটাকে বলা হয় আল আরাবিয়াতুল খালিজিয়া। এরপরে আছে মুহিম্মাতুন লিল আমাল। এই আরবি ভাষাটা আমাদের প্রবাসীদের শেখা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? না। যেহেতু আমাদের أستاذ প্রবাসী ভাইয়েরা এই দেশগুলোতেই কি যে থাকে। 3 নাম্বার হচ্ছে আল মিসরিয়া, অর্থাৎ আহ দ্বিতীয় আর কি আঞ্চলিক ভাষা হচ্ছে মিসরি, আল আরাবিয়া আল মিসরিয়া, আল আউসাউ ইন্তিশারান। এই আঞ্চলিক আরবি ভাষাটা বেশি প্রচলিত, বেশি সংখ্যক মানুষের মধ্যে বহুল ব্যবহৃত হয়, এটা হচ্ছে মিশরে বেশি প্রচলিত। চতুর্থ আছে দেখেন শামিয়া, কি আল আরাবিয়াতু শামিয়া। শাম দেশ আছে, শাম চিনেন? আল আরাবিয়াতু শামিয়া। سوريا শামিয়া মানে أستاذ হচ্ছে সুরিয়া, লেবানন, উর্দুন মানে জর্ডান। তো সিরিয়া, লেবানন এবং জর্ডানে যে আরবি ভাষাটা, যে আঞ্চলিক আরবিটা প্রচলিত আছে, এটাকে বলা হয় আল আরাবিয়াতুশ শামিয়া। আল আরাবিয়াতুশ শামিয়া শাইআতুন ফিল ইআলাম। মিডিয়াগুলোতে এই আরবির প্রচলনটা বেশি দেখা যায়, আঞ্চলিক মিডিয়াগুলোতে এই আরবির প্রচলনটা বেশি দেখা যায়। শাইআতুন ফিল ইআলাম। আল মাগরিবিয়া 4 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে আল আরাবিয়াতুল মাগরিবিয়া। আল মাগরিব আল জাযাইর, তিউনুস, যেটা মরক্কো, আলজেরিয়া এবং কি তিউনুস, এই দেশগুলোতে যেটা বেশি প্রচলিত সেটাকে বলা হয় আল আরাবিয়াতুল মাগরিবিয়া। কি বলে? العربية আল المغربية আসআবু লিল ফাহমি। এই 4টার মধ্যে সবচেয়ে যেটা কঠিন, বুঝতে কঠিন, সেটা কোনটা? আল العربية মাগরিবিয়া। المغربية এবং আপনারা জানলে অবাক হবেন, এই আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে এতটাই তফাৎ, একজন মিশরীয় ভাই যদি মাগরিবি ভাইয়ের আঞ্চলিক ভাষাটা শুনেন সে কিছুই বুঝবে না। এই জন্য তারা যখন অন্যান্য দেশের ভাইদের সাথে কথা বলে, হুম ইয়াতাকাল্লামুনা বিল আরাবিয়াতিল ফুসহা। বুঝতে পেরেছেন? কারণ শুদ্ধ ভাষা ফুসহা কথা বলে। এটা হচ্ছে পুরো, এই জন্য আমি বলবি আপনাকে বিশুদ্ধ আরবি শিখেন। আঞ্চলিক আরবি তো কোনো বিষয় না, ওটা তো কোনো রুলস রেগুলেশন নাই, ওটা আপনি জাস্ট কয়েকদিন পড়লে আপনি বুঝতে পারবেন, আপনি ওটা শিখলে। কারণ বিশুদ্ধ আরবির সাথে আঞ্চলিক আরবির 50, 60, 70% মিল থাকে, হয়তো কিছু ওই শব্দগুলো একটু কাট করে দেওয়া হয়, একটু পরিবর্তন করে দেওয়া হয়। তো এই জন্য এটা বিশুদ্ধ ভাষা আপনাকে শিখতেই হবে। এই জন্য এই যে আমাদের, আমি আপনাদেরকে বলি যে আমরা এই জন্য আমাদের একেবারে বেসিক টু অ্যাডভান্স যে কোর্স থাকে, সেখানে আমরা তাদেরকে বিশুদ্ধ আরবিটা শেখানোর পরে খালিজিয়া আরবিটা শিখাই, যেহেতু আমাদের প্রবাসী ভাইদের ওই আরবিটা শেখানোর প্রয়োজন হয়। ওই 3টা আরবি তো তেমন আমাদের ভাইদের প্রয়োজন হয় না, মিসরিয়া, মাগরিবিয়া, শামিয়া, এগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না। এবার দেখেন নিচে